নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুখী গৃহবধূর পেজে আবার আমি একটি ভিডিও নিয়ে চলে এলাম। এটা একটা টয় ট্রেন। এটা হচ্ছে মুর্শিদাবাদের হাজারদুয়ারির ওখানে মতিঝিল বলে একটি পার্ক। সেই পার্কের মধ্যে আমরা গেছিলাম এবং অনেক দিন পরেই ভিডিওটা শেয়ার করছি। যা হয়েছিল বেশ অনেক দিন আগেই, এবং এই বাচ্চা দুটিও আমাদের সাথে উঠেছিল। টিকিট কেটে উঠে পড়েছিলাম এবং এই টয় ট্রেনটি মতিঝিলের শুরু থেকে একদম যেখানে শেষ অন্তিম পয়েন্ট অবধি নিয়ে যাবে পার্কের, এবং সেখান থেকে আবার রিটার্ন আসবে। কিছুক্ষণ দাঁড়িয়ে 5-10 মিনিট এদিক ওদিক সাইড সিন করিয়ে 10 মিনিট মতন ট্রেনটা দাঁড়াবে, দিয়ে আবার রিটার্ন চলে আসবে। তো আমরা আপ অ্যান্ড ডাউন দুদিকেরই টিকিট কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে আপের কাটতে পারেন, ডাউনে আপনারা হেঁটে চলে আসতে পারেন, আবার আপ ডাউন দুটোই কাটাতে পারেন, যার যার নিজস্ব ব্যাপার। তো আমরা আপ ডাউন দুটোই কাটিয়েছিলাম, কারণ আমরা বুঝতে পারিনি যে সময় কতটা সময় সাপেক্ষ ব্যাপার, সেই কারণে। তো দেখুন কত সুন্দর চারিদিকের দৃশ্যগুলো, এবং আমার ছেলেও তার দুটো বন্ধুর মতন পেয়ে গেছে, এনজয় করছিল। গল্প করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। ওই দেখুন হাই করলো, এবং আপনাদের দাদা ভাইও আমার সাথে ছিল বসে পাশে। খুব ভালো লাগছিল আমাদের ঘুরতে, এবং একটু মেঘও করেছিল। আমাদের একটু ভয় ভয়ও লাগছিল যে বৃষ্টি না এসে যায়, এবং বৃষ্টি এসেও ছিল, এবং সব ছন্নছাড়া মতন হয়ে গেছিলো। ওর বাবা আর ও একটা জায়গায় চলে গেছিলো, আর আমি একটু ভিডিও শ্যুট করছিলাম বলে আরেকটা জায়গায় দাঁড়িয়েছিলাম। তো ফোনে কমিউনিকেট করে আবার আমরা একসাথে হই। 2-3 মিনিটের ব্যাপার ছিল, এমন কিছু ভয়ের ব্যাপারও ছিল না। কারণ টোটো দাদা আমাদের বাইরেই দাঁড়িয়েছিল, রিজার্ভ করেই গেছিলাম আমরা। 5 দিনের জন্য ঘুরতে গেছিলাম। তো 5 দিনের জন্য একটাই টোটো বুক করে নিয়েছিলাম, সেই কারণে অসুবিধা হওয়ার কোনো কারণ ছিল না। কিন্তু তাও একটা প্রথম এখানে ঘুরতে গেছি, একটু ভয় তো লাগেই। অসাধারণ। আর ট্রেনটা খুব আস্তে আস্তেই চলছিল, টয় ট্রেনটা, সেই কারণে চারিদিকে ভিডিও খুব সুন্দরভাবে করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন সামনের দিকে। এবং ট্রেনটা প্রচণ্ড উঁচু, মানে ওঠা নাবার খুব সমস্যা। কারো যদি পায়ে সমস্যা থাকে কিংবা বয়স্ক মানুষরা, ওঠা নাবার একটু সমস্যা হয়ে যায়। কারণ একটা প্ল্যাটফর্ম যেখানে ড্রপ হচ্ছে সেখানে প্ল্যাটফর্ম মতন করা নেই। যেমন ওঠার জায়গাটায় প্ল্যাটফর্ম করা আছে, বাট যেখানে পয়েন্ট শেষ হচ্ছে সেখানে নাবার কিংবা ওঠার কোনো পয়েন্ট করা নেই। তো আমরা লাফিয়েই নেমেছিলাম, জাম্প করে। বয়স্ক মানুষদের জন্য খুব সমস্যা, সেটা একটু কেউ গেলে মাথায় রাখবেন। এবং এটা একদম মতিঝিল পার্কের শেষ পয়েন্টটা হচ্ছে ষড়যন্ত্র মঞ্চ, যেখানে ষড়যন্ত্র করে সিরাজদৌল্লাকে মারার খুন করার ইয়ে করা হয়েছিল। যাই হোক, আমি সেসব কথায় যাচ্ছি না। ঘুরতে গেছি এনজয়মেন্ট, সেই কারণে দেখুন কত সুন্দর লাগছে, চারিদিকে ফুলে ভর্তি, এবং বিভিন্ন ধরনের ফুল, আর অনেক মানুষ ছিল। কিন্তু ভিড় বেশি ছিল না, মানুষ অনেক ছিল, কিন্তু বেশ ভালোই লাগছিল। অতটাও ভিড়ভাট্টা লাগছিল না, কারণ পার্কটা অনেকটা এলাকা জুড়ে, খুব সুন্দর একটা জায়গা। আমাদের তো খুবই ভালো লাগছে, এবং বিশেষ করে আমার ছেলের, ও খুবই পছন্দ করেছে, এবং এখনও পর্যন্ত বলে যে কবে যাব। তো একটা অসাধারণ অনুভূতি, আপনারাও দেখতেই পাচ্ছেন। এখানে একটা মাঠ মতনও করা আছে, এবং এই টয় ট্রেনটা করে ঘোরার পরও আমরা হেঁটে আরও মোটামুটি 1.5-2 ঘন্টা মতন এই পার্কটাই ঘুরেছিলাম। এবং এই পার্কের সামনে ফুড কোর্ট আছে, অনেক কটা ফুড কোর্ট, কেউ কফি খেতে চাইলে কিংবা কন্টিনেন্টাল খেতে চাইলে কিংবা ফুচকা খেতে চাইলে, ডিম টোস্ট, এগ রোল, চাউমিন, ইনফ্যাক্ট বিরিয়ানি পর্যন্ত পাওয়া যায়। তো যে যেরকম খাবে সেরকমই খাওয়া যাবে। এবং একটা ভালো কথা, একটা স্মৃতি পাতায় নতুন একটা অধ্যায়। আমার ছেলে প্রথম এই পার্কে গিয়ে এগরোল খাওয়া শিখেছিল, সেটাও আমার কাছে একটা খুব সুন্দর একটা মুহূর্ত। আর আমরা বাঙালিরা তো ফাস্ট ফুড খাওয়ার জন্য একদম লোলুপ্ত হয়ে থাকি। তো আমার ছেলেই বা কেন বাদ যায়, সেই রকমই একটা ব্যাপার আসলে আমার কাছে।
মোটামুটি আমরা কাছাকাছি এসেই গেছি, দূরে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা নামবো একটু বাদে এবং সেই ষড়যন্ত্র মঞ্চের কাছাকাছি যাব। বেশ এই ট্যুরটা মানে আমি আরও অন্য জায়গায় ঘুরেছি, বাট এই মুর্শিদাবাদ হাজারদুয়ারি ভ্রমণের জায়গাটা আমার কাছে খুবই মানে ভালো লেগেছে, খুব উপভোগ করেছি আমি জিনিসটা। আর চারিদিকে গাছপালা এবং প্রচুর পাখি ছিল, সেইগুলোও আমি ছবি তুলেছি, কিন্তু ছবিগুলো এখনো পর্যন্ত শেয়ার করা হয়নি। এই দেখুন, এইখানটায় এসে ট্রেনটা দাঁড়িয়ে যাবে এবং আমরা এবার নামবো। এই যে কিছুটা টাইম ওনারা 10 মিনিট মতন দিয়েছিলেন, নেমেছিলাম। এবং এটা তার পরের দিন সকাল। এটা হচ্ছে কাঠগোলা প্যালেস। আমরা চলে গেছিলাম, সামনেই দেখলেন আপনাদের দাদাভাই এবং আমার বাচ্চাটা ছিল। খুব সুন্দর এই জায়গাটা, আমার তো মানে পার্সোনালি প্রচণ্ড ভালো লেগেছে। এবং এখানকার যে পুকুরটা ছিল, এত বিভিন্ন রকমের রঙের মাছ ছিল, কি বলবো আপনাদের, অসাধারণ একটা জায়গা। দেখুন, আর কতটা এলাকা নিয়ে দেখুন পুকুরটা। খুব সুন্দর একটি জায়গা। লোকরাও খুব আনন্দ করছিল, আশেপাশের লোকজন, এবং আমরাও খুব আনন্দ করছিলাম। এখানকার দই এবং রসগোল্লা খুব ভালো খেতে। এবার ফেরার পালা। আর ফেরার সময় আমি বাইরে থেকে, যদিও এখানে বিকেল 5টার পর ঢোকা আইনত অপরাধ, তাও বাইরে থেকে আমি এই ভিডিওটা করে নিয়েছিলাম। একটা সুন্দর জায়গা এবং লাইটে রাত্রির বেলাটা কত সুন্দর লাগছে দেখুন। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য